আজই গেজেট প্রকাশ। কর্মচারী 1:5 ও কর্মকর্তা 1:6 অনুপাত সহ 100% অবসর ভাতা। যমুনায় মিটিংয়ে পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছেন জাকির আহমেদ খান। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ যমুনা অতিথি ভবনে পে কমিশন রিপোর্ট জমা দিয়েছেন। এছাড়াও আজই প্রকাশ পেল গেজেট। কর্মচারী মহলের একাধিক সদস্যরা তাদের যতগুলো দাবি জানিয়েছিলেন, অবশেষে সকল দাবির ফলস্বরূপ 1:5 অনুপাতে বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টা বলেন, কর্মচারী দাবি তুলেছেন 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করার জন্য, কিন্তু দেশের অর্থনৈতিক বিবেচনায় নিয়ে 1:5 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জন্য 1:6 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয়। মোট কথা, কর্মকর্তা ও কর্মচারীরা 2 ভাগে অনুপাত আকারে বেতন বৃদ্ধির সুবিধা ভোগ করবেন। কেননা যদি একই অনুপাতে বেতন দেওয়া হয়, সেক্ষেত্রে কর্মচারীদের মাঝে বৈষম্য প্রকট আকার ধারণ করবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন পে কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজকের বৈঠকে এ বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করা হয়েছে। পে কমিশন ও অর্থ উপদেষ্টা বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করতে হলে সরকারি চাকরিজীবীদের যত ধরনের আর্থিক বাজেটের প্রয়োজন, সকল বাজেট ইতিমধ্যেই বরাদ্দ দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তরফ থেকে বাজেটগুলো বরাদ্দ দেওয়ার পরই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধনীয় বাজেটে 70,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে, এই বাজেট অনুযায়ী সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন 1:5 অনুপাত 1:6 অনুপাতে কার্যকর করা সম্ভব হবে, যার ফলস্বরূপ আগামী 15 জানুয়ারি পে কমিশন তাদের সুপারিশ জমা দেবেন এবং এরপরেই প্রধান উপদেষ্টার তরফ থেকে একটি গেজেট প্রকাশ করা হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও বাংলাদেশের 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পাশাপাশি যারা ইতিমধ্যে অবসর গ্রহণ করেছেন এবং অবসরে যাবেন, তাদের সকলের জন্য অবসরকালীন ভাতা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। 2015 সালের অষ্টম বেতন স্কেলে অবসরকালীন ভাতা মাত্র 45% দেওয়ায় সরকারি চাকরিজীবীরা নতুনভাবে দাবি তোলেন। তিনি বলেন, নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করলে অবশ্যই অবসরকালীন ভাতা 100% বাস্তবায়ন করা প্রয়োজন। কেননা আগের সিদ্ধান্ত মোতাবেক অবসরকালীন ভাতা থাকলে সরকারি যারা কর্মচারী আছেন তারা চাকরি জীবন পরবর্তী সময়ে খুবই হতাশায় জীবনযাপন করবেন, যার ফলে তাদের দিকগুলো বিবেচনায় নিয়ে 100% পেনশন সুবিধা চালুর নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নতুন যে খসড়া উপস্থাপন করা হয়েছে, সেখানে এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছেন পে কমিশন অর্থ উপদেষ্টা। পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, আমরা ইতিমধ্যেই খসড়া অর্থ উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছি, কিন্তু বিভিন্ন সমস্যা এখন পর্যন্ত জর্জরিত থাকায় অর্থ মন্ত্রণালয় সেগুলো ভালোভাবে পর্যালোচনা করছেন। যেহেতু কর্মচারী মহলের একাধিক সদস্যরা বিভিন্নভাবে তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন, তাই তাদের সকল দাবি বাস্তবায়ন করতে হলে অবশ্যই গ্রেড সংখ্যা পরিবর্তনের পাশাপাশি অবসরকালীন ভাতাসহ পূর্বের যতগুলো ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে, সকল ভাতা পুনরুদ্ধার করা প্রয়োজন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। কর্মচারীদের জন্য সর্বনিম্ন বেতন থাকবে 29,500 টাকা। এই বেতন সুবিধা দ্রুত বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দিয়েছে পে কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পে কমিশন খসড়ায় সর্বনিম্ন বেতন উল্লেখ করেছেন এবং সর্বোচ্চ বেতন থাকবে 1,30,000 টাকা। এই বিষয়গুলো যখন খসড়ায় লিপিবদ্ধ করা হয়, এরপর থেকেই নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের নতুন মোড় নিয়েছে। কর্মচারী মহলের একাধিক সদস্যরা জানায়, নবম পে স্কেল শুধুমাত্র বেতন বৃদ্ধি নয়, যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের চাওয়া পাওয়া থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা সংযুক্ত রয়েছে। কর্মচারীরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকার ফলে এই সিদ্ধান্তগুলো প্রবল আকার ধারণ করছে। প্রধান উপদেষ্টা বলেন, নবম পে স্কেল হচ্ছে বাস্তবধর্মী একটি সিদ্ধান্ত। কর্মচারীরা যেভাবে তাদের দাবি জানিয়েছেন, সেই দাবির পরিপ্রেক্ষিতে বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে একটি নতুন তালিকা প্রস্তুত করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল চাওয়া পাওয়া মিটিয়ে নেওয়ার নতুন পদ্ধতি চালু করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে পে কমিশন, যাদের মধ্যে থাকছে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা ও যাতায়াত ভাতা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত। যদিও এই বিষয়গুলো পরবর্তীতে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, তবে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ গুরুত্বপূর্ণ দাবিগুলো আগামী 15 জানুয়ারি গেজেটের মাধ্যমে উপস্থাপন করা হবে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।